হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো। তো আমি ভাবলাম যারা নতুন ফার্স্ট ইয়ারে উঠেছো জিএনএমের, তো আমি ভাবলাম এরকম কিছু সিরিজ তোমাদের জন্য নিয়ে আসা যাক, ইম্পর্টেন্ট টপিক্সের উপর। তো তাই জন্য আমি এই সিরিজটা কন্টিনিউ করব, যাতে তোমাদের একটু হলেও হেল্প হয়। আমি জানি না কতটা হেল্প করতে পারবো, বাট আমি চেষ্টা করছি যে যেই ইম্পর্টেন্ট টপিকসগুলো বা যেগুলো 10 ইয়ার্সে বেশি করে এসছে, তো সেগুলো যাতে ইজি ওয়েতে শর্ট একটা সিম্পল নোট তোমাদের প্রোভাইড করা যায়, যেটা তোমরা পরীক্ষার আগে কুইক রিভিশন করে যেতে পারো। তো আজকে আমি দেরি না করে স্টার্ট করবো ভাইটাল সাইন্স, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক, ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের। তো সেটা চলো স্টার্ট করা যাক। ফার্স্টে ভাইটাল সাইন্স কী। ভাইটাল সাইন্স যে ইম্পর্টেন্ট যে মেজারমেন্টগুলো যেটা ইন্ডিকেট করে আমাদের বডির কন্ডিশন নর্মালে আছে কি না। এবার ভাইটাল সায়েন্সের মধ্যে কী কী পড়ছে? ফার্স্টেই পড়ছে টেম্পারেচার। টেম্পারেচার এখানে আমরা কি বলছে দেখিনি। টেম্পারেচার ইজ দ্য মেজার অফ আ বডিজ হিট। টেম্পারেচার বলতে যে বডির যে তাপমাত্রাটা, সেটা বলতে আমরা টেম্পারেচার বুঝছি। নর্মাল টেম্পারেচার তোমরা সবাই জানো যে 98.6 ডিগ্রি ফারেনহাইটে, আর 37 ডিগ্রি হচ্ছে সেন্টিগ্রেড। এবার আমি বলবো সাইটস টু মেজার টেম্পারেচার, কোথায় কোথায় আমরা টেম্পারেচার মেজার করতে পারি। ফার্স্টেই হচ্ছে ওরাল। ওরাল আন্ডার দ্য টাং, যেটা জিভের তলায় দিয়ে আমরা মেজার করি। তারপরে অ্যাক্সিলারি, আমাদের আন্ডার আর্মের নিচে। এটা মোস্ট কমন। তোমরা সাধারণত হসপিটালসে দেখতে পাবে যে আমরা অ্যাক্সিলারি বগলের তলায় দিয়ে কিন্তু পেশেন্টকে আমরা টেম্পারেচারটা মাপি। তারপরে হচ্ছে রেকটাল, সেটা রেকটামে, যেটা মোস্ট অ্যাকিউরেট। বাট এটা কমনলি ইউজ করা হয় না, কমনলি আমরা অ্যাক্সিলারিটা ইউজ করি। আর রেকটাল টেম্পারেচার কিন্তু আমাদের মোস্ট অ্যাকিউরেট টেম্পারেচারটা বলে। আর আরেকটা আছে সেটা টিম্প্যানিক, যেটা ইয়ারে দিয়ে। এবার আসছে টাইপস অফ থার্মোমিটার। 3টে টাইপের থার্মোমিটার হয়। প্রথমেই মার্কারি, যেটা আমাদের বাড়িতে মোরলেস সবারই আছে, যেটাতে পারদ থাকে, ঠিক আছে। আর আরেকটা ডিজিটাল, আরেকটা ইনফ্রারেড। প্রত্যেকটারই ছবি আমি দিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও, তাহলে আরও ভালোভাবে ক্লিয়ার হবে। এবার অ্যাবনর্মাল রিডিংস, টেম্পারেচার যখনই নর্মাল বডি অ্যামাউন্ট থেকে ডেভিয়েট করবে, সেটাকে তখন আমরা বলবো অ্যাবনর্মাল রিডিংস। সেটা সবাই জানে ফিভার, অথবা এটাকে পাইরেক্সিয়া বলা হয়। ফিভার কখন বলবো? যখন আমাদের বডি টেম্পারেচারটা 99.5 ডিগ্রি ফারেনহাইটের থেকে বেড়ে যাবে। আর আরেকটা হাইপোথার্মিয়া, নর্মাল টেম্পারেচারটাতে কম টেম্পারেচার, সেটা বিলো 95 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, এখানে একটা আমি লিখেছি হ্যাশট্যাগ দিয়ে, যে অলওয়েজ ক্লিন দ্য থার্মোমিটার বিফোর অ্যান্ড আফটার ইউজ। ক্লিন করতে কেন হবে? কারণ কি, যাতে ইনফেকশন স্প্রেড না হয়, তাই জন্য ভালো করে কটন সোয়াব নিয়ে আর স্পিরিট ইউজ করে কিন্তু আমাদের থার্মোমিটার ক্লিন করা উচিত। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল সাইন পালস। পালস কি বলছে দেখো, পালস ইজ দ্য হার্ট বিট ফেল্ট অ্যাট ডিফারেন্ট পয়েন্টস ইন দ্য বডি। ইট টেলস আস অ্যাবাউট দ্য হার্ট রেট, রিদিম অ্যান্ড স্ট্রেংথ। পালস কিন্তু অনেক কটা সাইটস আছে যেখান থেকে আমরা পালস মাপতে পারি, আর এটা আমাদের কি বলে, যে আমাদের হার্ট রেট, রিদিম আর স্ট্রেংথটা ঠিকঠাক আছে কিনা। নর্মাল পালস রেট আমরা সবাই জানি যে 60 থেকে 100 বিটসের মধ্যে হয়, 1 মিনিটে কিন্তু যদি 60 থেকে 100 বিটস তার পালস হয়, তাহলে কিন্তু সেটা নর্মাল। আর এটা অ্যাডাল্টের ক্ষেত্রে, এই ভ্যালুটা যেটা দেখছো সেটা কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রে নর্মাল পালস। এইবার আমরা দেখে নেব যে কমন কী কী পালস সাইটসগুলো আছে। ফার্স্টই রেডিয়াল, যেটা আমরা রিস্টে চেক করি, ম্যাক্সিমামটা এটাই মোস্ট কমন। তারপরে ক্যারোটিড, যেটা আমরা গলায়, নেকে চেক করি। ব্র্যাকিয়াল আমরা ব্র্যাকিয়াল পালস চেক করি মোস্ট প্রবাবলি ছোটো বাচ্চাদের ক্ষেত্রে, সেটা আর্মে আর্মে চেক করা হয়। আর এপিক্যাল, সেটাতে আমরা স্টেথোস্কোপ দিয়ে দেখি। এপিক্যালও নিওনেট বাচ্চাদের, যারা সদ্যজাত, তাদের ক্ষেত্রে এটা করা হয়। আর এপিক্যাল পালস হয় একদম নিপেলের ঠিক নিচে, বিলো দ্য নিপেল, সেখানটাতে হয় এপিক্যাল পালস। আচ্ছা, যখন আমরা পালস মেজার করব, তখন অবশ্যই আমরা 3টে ফিঙ্গার্স ইউজ করব, বুড়ো আঙ্গুল দিয়ে কিন্তু পালস দেখবো না, 3টে ফিঙ্গারের ব্যবহার করব। আর 30 সেকেন্ডস ধরে কাউন্ট করব। এখানে দেওয়া আছে 30 সেকেন্ডস, বাট জেনারেলি আমরা 1 মিনিটে দেখি, সেটাই লেখা আছে যে 30 সেকেন্ডস ইন্টু 2 1 মিনিট। 1 মিনিটের মধ্যে পালসটা চেক করব।
কত হচ্ছে পালস। এবার অ্যাবনর্মাল দেখে নাও, এটা নিশ্চয়ই সবাই জানো যে ট্যাকিকার্ডিয়া মানে হচ্ছে গ্রেটার দেন 100 বিটস পার মিনিট যদি পালস হয় তাকে বলবো আমরা ট্যাকিকার্ডিয়া, আর যদি লেস দেন 60 বিটস পার মিনিট হয় তাহলে সেটা বলবো আমরা ব্র্যাডিকার্ডিয়া। তারপরে হচ্ছে রেসপিরেশন। রেসপিরেশন মিনস ওয়ান ফুল ব্রিথ ইনহেলিং অ্যান্ড এক্সেলিং। রেসপিরেশন মানে হচ্ছে টোটাল যে সাইকেলটা, যে আমরা নিঃশ্বাস নিচ্ছি আর নিঃশ্বাস ছাড়ছি, এই যে টোটাল সাইকেলটা মানে ফুল ব্রিথ মানে একটা ফুল নিঃশ্বাস যেটা বলছে সেটাকেই আমরা বলছি রেসপিরেশন। নর্মাল রেসপিরেটরে অ্যাডাল্টসের ক্ষেত্রে হচ্ছে 12 থেকে 20 ব্রিথস পার মিনিট, আর ইনফ্যান্টসের ক্ষেত্রে হচ্ছে 30 থেকে 60 ব্রিথস পার মিনিট। অ্যাবনর্মাল রেসপিরেটরি রেট দেখে নাও। ট্যাকিপনিয়া মানে হচ্ছে ফাস্ট ব্রিথিং, ব্র্যাডিপনিয়া মানে হচ্ছে স্লো ব্রিথিং আস্তে, আর ডিসিপনিয়া মানে হচ্ছে ডিফিকাল্টি ইন ব্রিথিং মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, সেটাকে আমরা বলবো হচ্ছে ডিসিপনিয়া। নেক্সট হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড মোস্ট কমন, এক্সামে কিন্তু আসে, সেটা হচ্ছে ব্লাড প্রেশার। লেখা আছে ব্লাড প্রেশার বিপি ইজ দ্য ফোর্স অফ ব্লাড আগেন্স্ট দ্য ওয়াল অফ দ্য আর্টারিজ। আমাদের যে আর্টারির দেয়ালগুলো আছে সেখানের মধ্যে যে ব্লাডটা যায় সেটার যে রক্তচাপ আমরা বলি সেটাকেই আমরা ইংলিশ টার্মে বলছি ব্লাড প্রেশার। এটা কী দিয়ে মেজার করা হয়? এটা হচ্ছে স্পিগমো ম্যানোমিটার দিয়ে প্লাস স্টেথোস্কোপ। আর এখনকার দিনে দেখতে পাবি যে ডিজিটাল ব্লাড প্রেশারও এসে গেছে, ডিজিটালও আমরা ইউজ করি আর ম্যানুয়ালি আমরা এটা করে থাকি। ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে হসপিটালে এই ম্যানুয়ালিটাই আমরা করি। নর্মাল বিপি 120/80, আশা করছি তোমরা সবাই এটা জানো। মানে 120টাকে বলা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার, বলা হয় আপার, যেটা হচ্ছে হার্ট পাম্প করে, মানে হার্ট তখন কন্ট্র্যাক্ট করে, কন্ট্রাকশন ফেজে থাকে। আর ডায়াস্টোলিক হচ্ছে লোয়ারটা, মানে 80 যেটা আছে ওটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার আমাদের নর্মাল, মানে হার্ট যখন রেস্ট ফেজে থাকে মানে হচ্ছে রিল্যাক্সেশন ফেজ। আচ্ছা, এবার দেখো স্টেপস টু টেক বিপি। আমরা কীভাবে বিপি মেজার করব? পেশেন্টকে আগে রিল্যাক্স হতে বলবো, ঠিক আছে? তারপরে হচ্ছে আর্ম অ্যাট হার্ট লেভেল, মানে যে হাতটা আছে সেটা যাতে হার্ট লেভেলের সমান থাকে। তারপরে যে কাফ আছে সেটা হচ্ছে এলবো থেকে 2.5 সেমি উপরে আমরা ওটাকে বাঁধবো, কাফটা যেটা বিপি কাফ বলি আমরা। তারপরে ইনফ্লেট মানে হচ্ছে প্রথমে ওটা ওটা হচ্ছে যে পাম্প করবো, পাম্প করলে হচ্ছে যে ওটা ফুলবে। দেন স্লোলি ডিফ্লেট ওয়াইল লিসনিং। তারপরে আমরা কানে স্টেথোটা দেওয়াই থাকবে, তারপরে আস্তে আস্তে করে যে ওটার মানে কি বলবো, ওটা যে কন্ট্রোল যে চাকাটা আছে সেটাকে হচ্ছে আমরা আস্তে আস্তে ডিফ্লেট করবো আর শুনবো যে সিস্টোলিক প্রেশারটা কত, ডায়াস্টোলিক প্রেশারটা কত। তারপরে তাই বলেছে নোট ফার্স্ট সাউন্ড সিস্টোলিক আর লাস্ট সাউন্ড ডায়াস্টোলিক। আশা করছি এটা ক্লিয়ার। তারপরে হচ্ছে হাই বিপি বলি আমরা হাইপার টেনশন। হাইপার টেনশন মানে যেটা হাই বিপি, যেটা হচ্ছে 120/80 উপরে বিপি হয়ে যায় তখন সেটাকে বলবো আমরা হাই বিপি। আর লো বিপিকে বলি হচ্ছে আমরা হাইপোটেনশন। আমি জানি না তোমাদের নোটসটা কেমন লাগলো। আমি এটা একদমই সিম্পল মানে ভাষায় লিখছি যাতে তোমরা বুঝতে পারো আর ইজি টু আন্ডারস্ট্যান্ড অফকোর্স। তো কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে। আর আমি পরপর এরকম টপিকে ভিডিও করব, বাট তাও জাস্ট সাজেশনের জন্য তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো যে তোমরা নেক্সট কী টপিকের উপর নোটস চাও। আর নোটসটা যদি পিডিএফ ফরম্যাটে তোমাদের লাগে তো আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা এই নোটটা পিডিএফ ফরম্যাটে কিন্তু পেয়ে যাবে। আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।